11.1 এর আজকের পর্বে আমরা 209 পৃষ্ঠার কাজের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। 209 পৃষ্ঠায় 2টি কাজ রয়েছে, যেখানে ক নাম্বার কাজটি হচ্ছে মাথা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে x বছর। তাদের বয়সের অনুপাত t বছর পূর্বে ছিল আর অনুপাত p। x বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখেন মাথা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে s বছর, অর্থাৎ মায়ের বয়স এবং কন্যার বয়স যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা s বছর পাবো এবং তাদের বয়সের অনুপাত t বছর পূর্বে। খেয়াল রাখবা, যদি পূর্বে বলে তাহলে আমরা কি করব? বিয়োগ করব, আর যদি পরে বলে তাহলে আমরা কি করব? যোগ করব। পূর্বে বললে বিয়োগ করব এবং পরে বললে যোগ করব। যেহেতু বলেছে যে তাদের বয়সের অনুপাত t বছর পূর্বে ছিল আর অনুপাত p, এখন আমাদেরকে x বছর পরে তাদের বয়সের অনুপাত বের করতে হবে। আমরা যেহেতু মায়ের বয়স এবং কন্যার বয়স জানি না, এর জন্য আমরা লিখে নিব যে মনে করি অথবা ধরি মাতার বর্তমান বয়স হচ্ছে a বছর এবং কন্যার বর্তমান বয়স হচ্ছে b বছর ধরে নিলাম। এখানে দুইটা শর্ত, একটা শর্ত হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে s বছর, অর্থাৎ আমরা যদি a আর b কে যোগ করি সেক্ষেত্রে আমরা s পাবো এবং তাদের অনুপাত t বছর পূর্বে ছিল আর অনুপাত p। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন থেকে আমরা দুইটা শর্ত পাই। একটা শর্ত হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে s বছর, অর্থাৎ a প্লাস b সমান হচ্ছে s, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এবং বলা হয়েছে যে আ আ তাদের বয়সের অনুপাত t বছর পূর্বে ছিল। তাহলে অবশ্যই কি করতে হবে? পূর্বে বলে বিয়োগ করতে হবে। তাহলে মায়ের বয়স আগে ছিল হচ্ছে কি? a বছর। t বছর পূর্বে, তার মানে কি করতে হবে? a মাইনাস t, এটার অনুপাত, এবং মেয়ের বর্তমান বয়স হচ্ছে b বছর, t বছর পূর্বে, তার মানে b থেকে আমরা t বিয়োগ করব এবং তাদের বয়সের অনুপাত t বছর পূর্বে ছিল হচ্ছে r অনুপাত p। আমরা এই লাইনটা না লিখেও আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অথবা যদি আমরা এইভাবে অনুপাত আকারে লিখি তাহলে এখানে কি হবে? এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস t, আর নিচে লিখতে পারি হচ্ছে b মাইনাস t সমান হচ্ছে r বাই p। আমরা সরাসরি কিন্তু চাইলে এই লাইনটা এই লাইনটা 2 নং সমীকরণের লাইনটা লিখতে পারি এটা না লিখেও, অথবা চাইলে এটা লিখে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা 1 নং 2 নং সমীকরণ থেকে আমরা যদি 2 নং সমীকরণ নিয়ে কাজ করি, এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস t বাই r সমান, এখানে আমরা লিখতে পারি হচ্ছে b মাইনাস t বাই p। এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস t বাই r সমান হচ্ছে b মাইনাস t বাই p সমান, এখানে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস t প্লাস b মাইনাস t, নিচে লিখতে পারি হচ্ছে r প্লাস p। এটা কোত্থেকে লিখলাম? আমরা যখন বেসিক পার্ট আলোচনা করেছিলাম সেখানে আমরা 6 নম্বরে একটি সূত্র শিখেছিলাম। সেটা যদি শর্টকাটে বলি, যেমন a বাই b সমান যদি c বাই d থাকে তাহলে আমরা লিখতে পারি আ a প্লাস c বাই b প্লাস d, b প্লাস d। আবার এখান থেকে আমরা লিখতে পারি এইটা সমান হচ্ছে এইটা, এটা সমান এটা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সুতরাং a বাই b সমান হচ্ছে a প্লাস c বাই b প্লাস d, এবং আমরা লিখতে পারি c বাই d সমান হচ্ছে a প্লাস c বাই b প্লাস d। এই ব্যাপারগুলো কিন্তু আমরা বেসিক পার্টে আলোচনা করেছি। তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবা। তাহলে এখান থেকে আমরা এই ব্যাপারটা লিখতে পারি। এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং আ যে a মাইনাস t বাই r সমান হচ্ছে, মানে এইটা সমান এইটা। এখানে হচ্ছে কি a মাইনাস t প্লাস আ b মাইনাস t, নিচে হচ্ছে r প্লাস p। a মাইনাস t বাই r সমান এখানে আ a, এখানে হচ্ছে প্লাস b, এখানে মাইনাস t মাইনাস 2t, আর নিচে হচ্ছে r প্লাস p। a মাইনাস t বাই r সমান, এই দেখেন a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে s, তার মানে a প্লাস b এর জায়গায় আমরা লিখতে পারি s মাইনাস, এখানে হচ্ছে 2t, আর এখানে হচ্ছে r প্লাস p। থেকে আমরা লিখতে পারি a মাইনাস t সমান, এই ৮ টাকে যদি এইটাকে যদি আর গুণ করি, অর্থাৎ এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে এখানে হবে r ইনটু r s মাইনাস 2t বাই হচ্ছে r প্লাস p। বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে a সমান t এপাশে মাইনাস আছে ওই পাশে গেলে, অর্থাৎ পক্ষান্তর করলে এটা হবে কি প্লাস t, অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে r ইনটু s মাইনাস 2t, নিচে হচ্ছে r প্লাস p মাইনাস, সরি এটা মাইনাস টি আছে তাহলে এটা হবে প্লাস টি। এটাই হচ্ছে মায়ের বর্তমান বয়স, অর্থাৎ এখানে আমরা এই যে এত কিছু করলাম এটা হচ্ছে এই মায়ের বর্তমান বয়স বের করার জন্য, অর্থাৎ এর মান বের করার জন্য। তাহলে এর মান পেলাম আমরা কি r ইনটু s মাইনাস 2t বাই r প্লাস টি, r প্লাস p প্লাস টি।
আশা করছি এইটুক পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এই b মাইনাস t বাই p সমান এটা লিখব। এখান থেকে আমরা এই b এর মান অর্থাৎ মেয়ের বর্তমান বয়স বের করব। তাহলে আমরা লিখতে পারি আবার, আবার b মাইনাস t বাই p সমান এদিকে ছিল হচ্ছে a মাইনাস t প্লাস b মাইনাস t, নিচে ছিল হচ্ছে r প্লাস p। বা এখান থেকে আমরা লিখতে পারি b মাইনাস t বাই p সমান হচ্ছে, এখানে পাবো হচ্ছে এই a আর b কে দিকে নিয়ে আসি, তাহলে a প্লাস b মাইনাস টি হচ্ছে মাইনাস 2t, নিচে হচ্ছে r প্লাস p। বা এখান থেকে লেখা যায় b মাইনাস t বাই p সমান হচ্ছে এই যে a প্লাস b, এইটুকুর জন্য আমরা লিখতে পারি s, কারণ ১ নং সমীকরণ থেকে আমরা দেখি যে a প্লাস b সমান হচ্ছে s। এরপর হচ্ছে মাইনাস 2t, নিচে হচ্ছে r প্লাস p। এবার আবার যদি আমরা এখানে এভাবে হিসেব করি, অর্থাৎ এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে পাবো হচ্ছে b মাইনাস t সমান হচ্ছে, এখানে পাবো হচ্ছে p ইন্টু s মাইনাস 2t বাই আর প্লাস বি। যেহেতু আমরা বি এর মান বের করব, তাহলে বি কে বাম পাশে রেখে দিলাম, আর এখানে হচ্ছে মাইনাস টি, এটা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা পাই পি ইন্টু এস মাইনাস 2t, নিচে হচ্ছে আর প্লাস পি, এখানে মাইনাস টি ছিল, এটা হবে প্লাস টি। তাহলে এবার আমরা লিখতে পারি যে এখন এক্স বছর পর মাতা ও কন্যার বয়সের অনুপাত অনুপাত হবে অনুপাত হবে কি? আ A প্লাস X অনুপাত A, সরি B প্লাস X। একটু খেয়াল করো। আগে মায়ের বর্তমান বয়স ছিল কি? A, আর কন্যার বর্তমান বয়স ছিল হচ্ছে B। আমাদেরকে বের করতে হবে X বছর পরে তাদের বয়সের অনুপাত। তো X বছর পরে অবশ্যই কি করতে হবে? পরে যেহেতু আছে, তাহলে আমরা অবশ্যই কি করব? যোগ করব। বর্তমান বয়সের সাথে X যোগ করলাম। তো এখানে এর মান আমরা কত পাইছি? এর মান আমরা পেয়েছি হচ্ছে আ r ইনটু s মাইনাস 2t, নিচে হচ্ছে r প্লাস p, আর এখানে হচ্ছে প্লাস t। আর এই যে এটার সাথে কি করতে হবে? x যোগ করতে হবে। তাহলে এখানে হবে প্লাস x। ওনার বর্তমান বয়স আমরা পেয়েছিলাম হচ্ছে p ইনটু আ s মাইনাস 2t, নিচে হচ্ছে r প্লাস p, এখানে হচ্ছে প্লাস t, আর x বছর পরে যেহেতু তার মানে প্লাস x, t হচ্ছে x বছর পরে মা এবং কন্যার আ বয়সের অনুপাত। তো এই পর্যন্ত হচ্ছে মায়ের বর্তমান বয়স, এই পর্যন্ত হচ্ছে কন্যার বর্তমান বয়স। x বছর পরে যেহেতু বলেছে, এজন্য আমরা প্লাস x এটার সাথে যোগ করেছি। প্লাস এটা x এটার সাথে যোগ করেছি। এই ২ টার অনুপাতই হচ্ছে মাতা এবং কন্যার বয়সের অনুপাত। তো এই পর্যায়ে আমরা ২০৯ পৃষ্ঠার কাজের খ নং প্রশ্নের সমাধান করব। এখানে খ নং প্রশ্নটি হচ্ছে, একটি ল্যাম্পপোস্ট থেকে p মিটার দূরে দাঁড়ানো r মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য s মিটার। আ ল্যাম্পপোস্টের উচ্চতা পি, আর ও এস এর মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এটি একটু চিত্রের মাধ্যমে দেখি, বলা হয়েছে মনে করি এটা হচ্ছে একটা ল্যাম্পপোস্ট। তো ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে। মনে করো এই ল্যাম্পপোস্ট থেকে এই পি মিটার দূরে, এটুক পর্যন্ত দূরত্ব হচ্ছে পি। পি মিটার দূরে একজন ব্যক্তির উচ্চতা বলা হয়েছে যে, এই যে একজন ব্যক্তি দূরে দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তি। তার মানে এটা মনে করি হচ্ছে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির উচ্চতা হচ্ছে আর। এবং বলা হয়েছে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য, যেহেতু ল্যাম্পপোস্ট এদিকে এবং তাহলে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য এদিকে হবে। এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে s মিটার। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব অবশ্যই s মিটার। এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? আমি যদি আবার একটু এক্সপ্লেইন করি, বলা হয়েছে একটি ল্যাম্পপোস্ট থেকে, এই হচ্ছে একটা ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট থেকে p মিটার দূরে একজন ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে এটা, এটার হচ্ছে r, আ যার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে s। আমাদেরকে কি করতে হবে? ল্যাম্পপোস্টের উচ্চতা p, r ও এস এর মাধ্যমে নির্ণয় করতে হবে। তো ল্যাম্পপোস্টের উচ্চতা তো দেওয়া নাই। আমরা এখানে ল্যাম্পপোস্টের উচ্চতাকে h ধরে নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে, মনে করি মনে করি ল্যাম্পপোস্টের ল্যাম্পপোস্টের উচ্চতা সমান হচ্ছে h মিটার। এটা আমরা ধরে নিলাম যে ল্যাম্পপোস্টের উচ্চতা হচ্ছে h মিটার। এরপর আমরা এই কথাটুকু লিখবো এখান থেকে যে, ল্যাম্পপোস্ট থেকে p মিটার দূরে দাঁড়ানো r মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য s মিটার। এইখান থেকে ঠিক যেভাবে আছে এই পর্যন্ত আমরা লিখে নিব। এই কথাটা লিখে নিলাম যে, ল্যাম্পপোস্ট থেকে p মিটার দূরে দাঁড়ানো
আর মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য S। আ আর যেহেতু আমরা জানি যে ছায়ার দৈর্ঘ্য, এটা যদি তার ছায়ার দৈর্ঘ্য হয়, এটা যদি তার উচ্চতা হয়, তাহলে এটা তার ছায়ার দৈর্ঘ্য, এবং উচ্চতা যত বড় হবে ছায়ার দৈর্ঘ্য তত বেশি হবে। উচ্চতা যত ছোট হবে ছায়ার দৈর্ঘ্য তত কম হবে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হচ্ছে আ আ সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি, তার আগে এখানে আমরা আরেকটা কথা লিখে নেই যে S হলে, আ এখানে আমরা লিখে নেই যে ল্যাম্পপোস্ট থেকে P মিটার দূরে দাঁড়ানো R মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য S হলে ল্যাম্পপোস্ট থেকে ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট থেকে ছায়ার ছায়ার প্রান্ত বিন্দুর দূরত্ব সমান কি হবে? অবশ্যই ফি প্লাস এস মিটার হবে। মিটার। এটুকু বুঝতে পেরেছেন কিনা? এখানে দেখেন, এটা হচ্ছে ল্যাম্পপোস্ট। তো এই ল্যাম্পপোস্টের এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব কি? অবশ্যই পি প্লাস এস। এখান থেকে এটুক পর্যন্ত দূরত্ব হচ্ছে পি, এখান থেকে এটুক পর্যন্ত দূরত্ব হচ্ছে এস। তাইলে এই পুরো অংশটুকুর দূরত্ব কি? পি প্লাস এস। এইটা হচ্ছে ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্টের এই বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাই লিখছি যে ল্যাম্পপোস্ট থেকে ছায়ার প্রান্ত বিন্দুর দূরত্ব হচ্ছে পি প্লাস এস মিটার। আ ছায়া হচ্ছে উচ্চতা সমানুপাতিক। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু ছায়া উচ্চতার উচ্চতার সমানুপাতিক, তাহলে কি লিখতে পারি? এইটা হচ্ছে কি ল্যাম্পপোস্ট। তাইলে এখানে আমরা লিখতে পারি H সমানুপাতিক, মানে এইটা হচ্ছে ল্যাম্পপোস্ট আর এটা হচ্ছে কি মানে ব্যক্তি। তাহলে H সমানুপাতিক হচ্ছে R, সমান, সমান আমরা কি লিখতে পারি? এটা কি H, এটার ছায়ার দৈর্ঘ্য কি এটা না? এটা পুরোটা কি ফি প্লাস S না? তাহলে এখানে আমরা লিখতে পারি ফি প্লাস S, এবং এটা হচ্ছে R, R এর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে S। তার মানে এখানে আমরা লিখতে পারি অনুপাত, এখানে হচ্ছে S লিখতে পারি। বা এখান থেকে আমরা লিখতে পারি H/R সমান, এখানে লিখতে পারি হচ্ছে ফি প্লাস S/S। যেহেতু আমাদেরকে এই উচ্চতা মানে ল্যাম্পপোস্টের উচ্চতা পি, এস আর আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে এখানে আমরা এইচ কে বাম পাশে রেখে দিব। এটা এই পাশে নিয়ে আসলে এখানে হবে আর ইনটু পি প্লাস এস বাই এস। এটাই হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা।